একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের। এই জুবের বক্তব্য দিচ্ছে দেওবন্দিরা, আহলে হাদিসরা, ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে খাওয়া যাবে না। এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে। তো আমি দেখলাম তো এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে, তাই না আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি ওর এলাকায় ভগবানগোলায় জলসা করতে গিয়েছিলাম মুর্শিদাবাদে। তো আমি খোঁজ নিলাম, লোকটা এত দামি লোক, বলো দেখিনি। বললে হুজুর ওই এরকম বলছে, তো ওরই তো বিটির দেওবন্দি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মনে তাহলে মাল নিজেই গোলমাল, আমাদিকে বলে লাভ নাই। তাইলে ঠিকই আছে ফতোয়া। শুনেলেন, একদিন আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা ফতোয়া বার করুন যেখানে আমি বলেছি যে কোনো মৌলবীর জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না। আমি এয়ারপোর্টে ঢুকলাম ত্রিপুরায়, পশ্চিমবাংলার 5খানা বক্তা, তার মধ্যে 5খানাই 24 পরগনার, উত্তর আর দক্ষিণের। সবাই আমাকে চিনে, আমি সবাইকে চিনি না। আসামের 3 জন বক্তা ছুটে এলো আমার কাছে। কি বুঝলেন, আমি সেই চুতুই পিঠে বলে না, চুতুই পিঠে, আমি এয়ারপোর্টে চুতুই পিঠে কিনে এলাম, এমন 1.5-2 খাই। তো তাদেরকে বললাম ছিঁড়ে খুঁড়ে লেন। কি বুঝলেন, এমন পেছনে আমাকে যে যা গাল দেয়, সামনে কোনো মাল ভিড়তে পারবে না। সামনে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন, খান। তো তারাও, মোল্লা রবিউল বলে একজন আমার সাথে অনেক জলসা করে 24 পরগনার, খুব ভালো বক্তা, উনিও ছিলেন আমার সাথে। লয়, আমি একা ছিলাম অন্য জায়গায় যেখানে জলসাই ছিলাম। যাই হোক, কেউকে কাফের ফতোয়া দিই না, কাউকে বেঈমান বলি না, কারুর পাতে খাওয়া যাবে না বলি না। যদি কোনো অমুসলিম ব্যক্তি খায়, সে যদি নেশা না করে, নেশাগ্রস্ত দ্রব্য জিনিস যদি সে শ্রবণ না করে, না খায়, তার এঁটোটা খাওয়া জায়েজ আছে। হারাম দ্রব্য যদি না খায়, কিন্তু কোনো মুসলমান যদি হারাম মাল খায়, তার এঁটোটা খাওয়া হারাম। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, তার এঁটো খাওয়া যাবে না। এটা ইসলাম বলছি আমি, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। মেদিনীপুরের এক বক্তা হুজুর সাহেব ফতোয়া দিলে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে, স্টেজে রেকর্ডিং হচ্ছে, আমার ড্রাইভার ছিল। আমি গত বৎসরে কোলাঘাটে ফজরের নামাজের পরে আমাকে ছাড়বে না, আমি করব না বলে ফজরের পরও 1 ঘন্টা বয়ান করতে হবে, আপনাকে ভালোবাসি। আমি গিয়ে শুয়ে রইলাম, ফজরে আজান হলো, উজু করে আমি ফার্স্ট কাতারে বসেছি সুন্নত পড়ে। আমাকে বললে হুজুর নামাজটা পড়ান। আমি নামাজ পড়ালাম। যে হুজুর ফতোয়া দিয়েছে সে ফজরের সময় বয়ান শেষ করলো, আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই মৌলবি ফতোয়া দেয় এদের পেছনে নামাজ হবে না, অথচ আমার পেছনে এই মৌলবি নামাজ পড়লো। ফতোয়া এক, আমল এক। কিন্তু ইয়াসিন বসে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যটা কথা বলি নিজে আমল করি। জীবনে একটা পান মশলা খাই নাই, ওই জন্য আমি বিড়ি খেতে মানা করি, সিগারেট খেতে মানা করি, গুটকা খেতে মানা করি। জীবনে একটা পান মশলা খাই না, খাবার ছাড়া কোনো নেশা নাই। আল্লাহ যেটা হালাল করেছে সেটা খাবো, বাকি একটাও না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, সুদ হার হালতে হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ। এটা ইসলাম বলছে, আমি রসুলের হাদিস। এরপরে যে মুসলমান সুদ খাবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না, করলো না? কথা বলেন। যে মুসলমান সুদ খেলো, সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আগে চলুন। মদ খাওয়া হারাম না হালাল? কোরআনে আছে স্পর্শ করা হারাম। স্পর্শ করা, নেশাদ্রব্য জিনিস তোমরা স্পর্শ করো না, হারাম তোমাদের জন্যে। চলুন আপনাকে বলে দিই, মুসলমান মদ খায় না, খায় না? কথা বলে না? খাওয়াটা অনেক দূরের কথা। আমি আপনাদের এই থানাটা কি বাদুরিয়া থানা? এই বাদুরিয়া থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খায় তো খায়, মদ বিক্রি পর্যন্ত করে।
ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কিন্তু আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? এটা জানতে হলে তাদের হোটেলে প্রবেশ করতে হবে কোনো কোনো জায়গায়। 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, যখনই আপনি বারাসাতে চাপবেন, চলে যান কৃষ্ণনগরের দিকে, বহরমপুর পার করেন, পলসন্ডা মোড়, তারপরই হাই রোডের গায়ে আছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের দু ভাই, মুখে চাপ দাড়ি, মাথায় পাগড়ি, বসে দোকান চালাচ্ছে। তার দোকানে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং। এখানে ধূমপান করা যাবে না। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই, খানা খাই। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এখানে 70% মুসলিমের বাস, মুসলিম আবাদি বেশি, আর মুসলমানদের কাছে মদ হারাম, তাই আমার এই ব্যবসাটাও করা যাবে না। তার থেকে 15 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা বাস্তব, ভেবে দেখুন আপনি। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ? কথা বলে না? রাখাটা। আপনারা হাত তুলে বলুন তো, আপনার এখানে পঞ্চায়েত প্রধান আপনাদিকে চাপ দিয়েছে দাড়ি রাখতে পাবি না? কথা বলে না? কাউন্সিলর চাপ দিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাপ দিয়েছে, মোদী সরকার চাপ দিয়েছে, বড় কষ্ট লাগে। আপনি বর্ডারে যান, বনগা বর্ডার, আপনার যেখানে বর্ডার আছে চলে যান। বর্ডারে বিএসএফরা চাকরি করছে, তাদের মধ্যে একটা জাতি আছে আমাদের দেশের, পাঞ্জাবি। বর্ডারে ফোর্সের চাকরি করছে, তার মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। যাদের কাছে গুগল আছে সার্চ করুন মোবাইল থেকে, পাঞ্জাব পুলিশ, পাঞ্জাবের ডিআইজি, মুখে দাড়ি মাথায় পাগড়ি, পাঞ্জাবের ডিএসপি, মুখে দাড়ি মাথায় পাগড়ি। তাদের দাড়িতে হাত লাগালে আগে তলোয়ারে করে গর্দনটা নামিয়ে দিবে। কেন? দোষটা মুসলমানের। যোগী আদিত্যনাথ সরকার 5 বছর আগে একটা পুলিশ অফিসার এত বড় দাড়ি রেখেছে, তার দাড়িটা তাকে সাসপেন্ড করা হলো। দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে, বেচারা দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলো। মুসলিমদের ছেলে, 5 ওয়াক্তের নামাজি, অফিসার, থানার ওসি। কিন্তু দুঃখের বিষয়, গোটা ভারতের মুসলিম যুবকরা টুইটারে গালি দিয়েছে যোগী আদিত্যনাথকে ইসলামের দুশ্মন। একটা অফিসারের দাড়ি চেঁচে যদি সে ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে দাড়ি চাচে। এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি? তুমি দাড়ি রাখতে হয়। ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয়, তাকে ইমাম রাখবেন না তাড়াবেন? কথা বলে না? রাখবে? রাখবে না, তাড়িয়ে দে। ইমাম সাহেব দাড়ি চাচলে তাকে রাখবে না, তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? আমি তোমাকে প্রশ্ন করলাম, ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তার পেছনে আর নামাজ পড়বে না, দাড়ি রাখতেই হবে। বড় কষ্ট ওইটাই। ভাইজানের দাড়ি দেখুন কত সুন্দর, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি, ঠিক কিনা? ওই জন্য ফেসবুকে ইউটিউবে অনেকজন কমেন্টে লেখে, এই হুজুরের বয়ান শোনা যাবে না, হিংসা করে, আর দাড়ি নাই। তো তোর কাছে কোনো চাপান ফাপান থাকলে আমাকে দে, লাগা, দাড়িটা বেরুলে বেরুবে। আমি কি করবো? আল্লাহ দেয়নি তো। আল্লাহ তো সবাইকে সবটা দেয় না, কি বলেন? যেমন আমাকে শরীর দিয়েছে ভাই, একদম স্লিম পাতলা, ঠিক কিনা? তো আল্লাহ সবাইকে সব কিছুটা একরকম দেয় না, আকৃতি আল্লাহ দান করেন, সব কিছু আল্লাহ দেয়। তো দাড়ি রাখাটা নেকির কাজ, অথচ আপনি দাড়ি রাখতে পাচ্ছেন, এটা কত দুঃখের বিষয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? আমি খালি আপনার ভুলটা ধরিয়ে দিয়ে যাচ্ছি, কালকে আপনি শুধরাবেন, কাল ওষুধ লাগাবেন। এই গোটা বাদুরিয়া থানায় 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আপনি এটা বুঝে গেছেন আমার আত্মীয় মারা গেছে, উজু করে আমাকে জানাজার নামাজটা পড়তে হবে। পড়ে না? হারামখোর নামাজ জীবনে পড়ে না, কিন্তু জানাজা ছাড়বে না।
উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর হজরত পড়বে কি জানাজার নামাজ, কিন্তু ফরজ পড়বে না। তো এরা কবরে মার খাবে না খাবে না? মারাত্মক মার খাবে। কি বুঝলেন? আমাদের দেশে তো 3টে কোয়ালিটির নামাজি, কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, একটা জুম্মার, আর একটা ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই ঈদগায় বেশি কারা? ওই মাল কটাই। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম পড়ে, একজন হঠাৎ করে উঠে এসে দেখলাম উঠে এলো, কি ব্যাপার হুজুর? কানে কানে একটা কথা বলবো। কি রে? নিয়তটা একটু বলে দিবেন তো। আমরা সানাটা জানিস না, দরুদ শরীফ জানি না, আত্মায়াতু জানি না, দয় মাসুরা জানি না। আমরা তো খালি মাথা টক্তর হয়ে যাবে, তোর তো এমনিও হবে না বে। আর ওই মাল কটার হবেই না। যে ইমাম নিয়ত বলবে ঈদগায়, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। এটা মাথায় লিখে রেখে দিন। কেন বলবেন? বড় কষ্টের বিষয়। এরা জীবনে নামাজ পড়ে না, আর খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, তারপরে লুঙ্গি গুটিয়ে ছুটবে, আর নামাজ নাই জীবনে। আর আপনার জন্য জান্নাতটা সহজ কি করে হলো? আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, পাপের সাগরে ডুবে আছে, কিন্তু জান্নাত লিবেই লিবে। আর জান্নাত দিবার লোক উগাদা আছে। আচ্ছা, আপনাদের দেশে অনেক জলসা হয়, হয় না হয় না? আচ্ছা, হুজুরদের দোয়া শুনেছেন? কোন হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ আমাকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবে, আল্লাহ এরা সবাই গাঁজা খেয়ে মারা গেছে, মদ খেয়ে মারা গেছে, আল্লাহ তোমাকে জান্নাতেই দিতে হবে? এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? যে হুজুর করবে তার কেলানি শেষ থাকবে না। আমাকে যদি দোয়া করতে বলেন, আমরা কি দোয়া করব? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। আল্লাহ চাচা যান দুনিয়া ছেড়েছেন, উনি মুমিন ছিলেন, আল্লাহ তুমি উনাকে ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাতি করো। আচ্ছা, স্কুলে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আছে না নাই? আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক। একটা ছেলে একটাও পরীক্ষা দেয় নাই, কোনো পরীক্ষা দেয় নাই, রিজাল্ট আনতে গিয়েছে, হেডমাস্টারকে বলছে স্যার আমার রিজাল্ট। হেডমাস্টার জিজ্ঞেস করছে অঙ্ক পরীক্ষা? বলে আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। বলে ইংরেজি? বলে আমার মনে ছিল না তো। বাংলা? বলে আমার বোনের বিয়ে ছিল। বলে কোনো পরীক্ষা দিন? না স্যার কোনো পরীক্ষা দিই নাই। কত নম্বর পাবো? তাকে কিসে করে নম্বর দিবে? কলমে করে না ঝাঁটা করে? তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ, বলে ওটা খালি পড়তে পারি নাই। রোজা? ভোগ লাগতো বলে রাখতে পারি নাই। তবে কি এনেছিস? 24 পরগনা হাওড়া হুগলির কিছু লোক কি দেখাবে, এই দেখুন বুকটা চিড়ে। কি ব্যাপার? বলে মহরমে তো খালি বুক চিড়েছি, হুসেন 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 হুসেন, কিছু পাবো না? বলে হ্যাঁ পাবি, কাবাব শেখা করবে, কাবাব শেখা। কাবাব জানেন? শিখ কাবাব, ওইভাবে শেখবে হুতামায় নিয়ে গিয়ে। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে জান্নাত খুব সহজ, খালি দাওয়াত দাও, জিলাপি হুজুরকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। শালা গাঁজাখোর, মাতাল, মদখোর জীবনে আল্লাহর ঘরে যাই না, জলসায় টুপি লাগিয়ে চলে এসছে। আমি 1 সপ্তাহ আগে 24 পরগনায় বলে গেছি, এই আপনার বারাসাতের কাছে এসছিলাম একটা জায়গায়, মাদ্রাসা জলসা দিনের বেলায়। তো আমি সেখানে বলে গিয়েছিলাম যে বাবা 24 পরগনার একটা মহৎ রোগ, 2 24 পরগনা, হাওড়া হুগলি মেদিনীপুর জলসা করতে গেলে আমি গিয়ে দরুদে ইব্রাহিম পাঠ করলাম, একটা লোক পড়ে নাই। আজকে যে আমি দরুদে ইব্রাহিম পাঠ করলাম, এটা পড়া গুনাহ জলসায়? হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে উত্তম দরুদ। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এই 24 পরগনার লোক খালি জলসা শোনার লেগে একটা দরুদ মুখস্থ হুজুর শুরু করলে আল্লাহুম্মা ই চালিয়ে দিলে সাল্লে আলা সাইয়্যিদিনা, এরপর চলতে লাগলো। হুজুর মনে মনে করছে শালা গোটা গায়ে খালি আউলিয়ার বাঁশ, একটাও বেনামাজি নাই। ও কিন্তু জলসার ওই দরুদটাই মুখস্থ রেখেছে। দরুদে ইব্রাহিম পাঠ করলাম, একজনা বেনামাজি মাল কটা তো পড়তেই পারে না, তার জানলে তো পড়বে। কথাটা বুঝতে পারেননি? আমি ধরে ফেললাম, এইটাই রোগ।
বড় কষ্টের বিষয়। আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে রোজা নেই, আপনার জীবনে নেকি নেই, বেঈমান কাফের আপনার মাথায় চেপে বসেছে। কোরআন থেকে আপনি বিচ্ছিন্ন, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, উলামাদের সাথে সম্পর্ক নেই, রাসূলের আদর্শের সঙ্গে আপনার সম্পর্ক নেই, হাদিসের সঙ্গে সম্পর্ক নেই। আপনি প্রত্যেকটা বাড়িতে দেখুন, লোকের বাড়িতে খাটে, মাঠে খাটে, সকালবেলায় লোকাল ট্রেন ধরে কলকাতায় কাজে যায়, কিন্তু বাড়িতে দুটো 15,000 20,000-এর মোবাইল কিনে রেখেছে ধারেতেও। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু তার বাড়িতে একটা মানে কোরআন বেরোবে না, যেটার দাম মাত্র 400 টাকা, যেটার দাম 500 টাকা। যে আমার পরিবারের হাতে, আমার বিবির হাতে একটা কোরআন রাখি, তার কাছে তারবিয়াত আসবে, সে কোরআন পড়বে। আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে, খালি রমজান মাসে, তাই না? আচ্ছা আপনারা শুনেন, কাঁসার জিনিস জানেন না? জান না? কাঁসার পিতল। আচ্ছা কাঁসা পিতল ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস, কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, এটা যখন পড়বেন তখন চকচক করবে, আর যখন ভরে রাখবেন, এটা যদি তেলাওয়াত না করেন আপনার চকচক করবে না। আমি প্লেনে আস্তে আস্তে 40 মিনিট প্লেনটা আসমানে ছিল, আমি 8 পারা পড়েছি, 8 পারা। যাবার সময় 4 পারা পড়েছি, আসার সময় 4 পারা পড়েছি জুবানি। কি বুঝলেন? কানে হেডফোন লাগিয়ে আমি পড়তেই গেছি যাতে কারো আওয়াজ না আসে। তো বড় কষ্ট লাগে। আমাদের দেশের মায়েরা খালি রমজান মাসে কোরআন খুলে দিয়ে আলামুন আর তালামুন করে না? করে না? পুরো বৎসর কোরআন পড়ে না, যে রমজান মাসে পড়বে কি করে? তো পুরো বৎসর পড়ে নাই। আমাদের দেশে আপনি খালি নামে মুসলমান, বাকি সব পাইকিরি। আপনি ডাক্তার, ভালো ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজেন না? ভালো ডাক্তার দেখাবো, বিটির জামাই খুঁজলে 50 বার খবর নিবে, ছেলেটা কেমন হবে দেখতো, অমুককে বলবে ছেলেটার পরিবার কেমন, খোঁজ লাই না, ভালো করে খোঁজ নিবেন। বিটির বিয়েতে জামাইয়ের খোঁজলেন 50 বার, ডাক্তার দেখাবেন ভালো, সব কিছুটাই ভালো নিবেন। কানা বেগুন কিনবেন না, পচা টমাটোর কিনবেন না। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের লোক ইমাম খুঁজলে, মুয়াজ্জিন খুঁজলে পেটে ভাতে খুঁজে। ইবাদত করবে, যিনি নামাজ পড়াবেন, যে গ্রামে আজান দিবে, তখন বলবে পেটে ভাতে খোঁজ। চাচা বুড়ো হয়ে গেছে, চাচা আর কাজ করতে পারে না, বলে চাচা গো তুমি তার কোনো কাজ পারো না, তো এক কাজ করো, আমাদের গ্রামে তোমাকে সকালে চা দেবো, দুপুরে ভাত, আর রাতে ভাত খাবে, তুমি খালি মসজিদে একটু ঝাড়ু লাগাবে আর আজানটা দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ পারি না, পেয়ে গেছি একটা। চাচা আজান দিচ্ছে, গায়ে আর ফেরেশতা থাকবে না। আল্লাহু আকবার, যা বুঝে করবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খয়রন মিনান নাম, যার নাম খয়রন সেই মেয়ে উঠে বলছে আমাকে কে ডাকছিল এত ভোরবেলায়। নামাজ শেষ, আজান শেষ। আর আপনি যদি বেতন দিয়ে রাখেন, 5,000 6,000 টাকা বেতন, মাদ্রাসায় পড়েছে, আজানের মাস করেছে, আজান দিবে, আপনার দিল তর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝতে পারলেন না? সব কিছু আমাদের পাইকিরি, কিন্তু খাবার সময় ভালো বেগুনটা নেবেন, ভালো টমেটো কিনবেন। আর আপনি যার আজানটা শুনবেন, আজানটা শুদ্ধ কিনা এটা আগে জানবেন না। যার পেছনে নামাজ পড়বেন, তার কোরআন শুদ্ধ কিনা, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, এটা ন্যাজটা তুলে দেখবেন না। গরু কিনতে গেলে বিটির বিয়েতে, বে একটু চকচকে পাড়া দিবি, খোঁড়াটা নেবো না। বিটির বিয়েতে কানা গরু করলে কোনো অসুবিধা আছে? ও সে বিটির বিয়েতে কানা গরু করা চলবে না? চলবে না? চলবে, অসুবিধা নাই। সিং ভাঙাটা চলবে বিটির বিয়েতে, বেটার বিয়েতে,
কিন্তু বিটির বিয়েতে গাঁয়ের লোককে দেখাতে হবে যেন চকচকে গরু হয়, সালা গরু একখানা এনেছে, আর মুয়াজ্জিন রাখছে বলে পেটে ভাতে, ওটা কোনো রকম চলে গেলেই হবে। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সব জিনিসটা দামি চাই, আর ইবাদত করবেন সেই জায়গাটা ভালো চাই না। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমার ভাই, দিনটাকে আপনি দিনের মতো করে বুঝেন। বেঈমান কাফেররা এমনি আপনার মাথায় চেপে বসেনি। আজকে দুঃখের বিষয় বলছি, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের থেকে মুসলিমরা বেশি পালন করেছে। আপনি কিছুই জানেন না। আমি গত পরশু মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, রাত 11:30টায় জলসা শেষ করেছি আমি মালদা ডিস্ট্রিক্টে। আমার গাড়ি ছেড়েছে, নিয়ে আসছি মালদা টাউনে। মুসলিমদের ড্যান্স দেখলে বোম ফাটিয়ে আপনি অবাক হবেন। 1 জানুয়ারি পালন করছে, রাত্রি 12টা বেজেছে, আর 10 মিনিট যদি আমার গাড়িটা দাঁড়িয়ে থাকতো আমার ট্রেন ছেড়ে যেত। আমি সকালবেলায় কলকাতায় নেমেছি, চিতপুরে রাত্রে 12টা 10-এ গাড়ি চেপেছি, আর 10 মিনিট লেট হলে আমার গাড়িটা ছাড়া যেত। তারা এমনভাবে ড্যান্স করছে, বেচারা ড্রাইভার বললে ভাই ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, একটু সাইড দেন। মুসলিমদের যুবক, সে যখন দেখলে এটা মৌলী সাহেব, তখন গাড়িটা সাইড দিল। সব মদ্যপ অবস্থায় মুসলিমরা। কালিয়াচকের মতো জায়গা যেখানে 90% মুসলিম, কালিয়াচক মালদা, স্টেজ করে হাই রোডের ওপরে অর্কেস্ট্রা এনে গান করেছে কালকে রাত্রে, পরশু রাত্রে রাত 12টার পরে। ড্যান্স আর মদ আর গান, এরা কেউ খ্রিস্টান নয়, সব মুসলিম। কলকাতার পার্ক স্ট্রিটে মুসলিমরা ড্যান্স করেছে, মুসলিমরা পালন করছে। আমাদের বক্তব্য যাওয়ার পরে ইউটিউব আর ফেসবুকে কিছু হারামের আওলাদ মিডিয়া আছে, এরা বলবে ইয়ে তো মৌলবি দেশের মধ্যে ফাটল ধরাচ্ছে, সম্প্রীতি নষ্ট করছে। হারাম করে আওলাদ সম্প্রীতিই বুঝে না। আমাদের দেশের লোক তো সম্প্রীতি খুঁজতে গিয়ে বলেই ফেলেছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি ওই জন্যে একটা জলসায় বলেছি, যদি এটা সত্য হয় কুরবানির সময় ওদিকে ডেকে লিয়ে আয়, বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন বলছে অন্য ধর্মকে আঘাত করতে ইসলাম শিখায়নি। আমরা তো ওটাই বুঝাতে চাইছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। কোরআন শোনাচ্ছে, হে আমার যুবক যুবতী, কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি জানেন 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি পশ্চিমবাংলায় খ্রিস্টানদের থেকে বেশি মুসলিমরা ফিস্টি করতে গিয়েছে, বক্স বাজিয়ে মদের বোতল নিয়ে। তাদের বাবা মারা পয়সা দিয়েছে, গাড়ি ভাড়া করে যাচ্ছে, অথচ তারা এসে দাবি করবে আমরা খাঁটি মুসলমান। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? ওয়াই? যদি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, বাগুই আটিতে এক হারামের আওলাদ আছে যার নাম নাজিয়া ইলাই খান, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম? মুসলিম। তাকে মুসলমান বলা যাবে বাবা? যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। সালমান খান মুসলমান ঘরের ছেলে না অমুসলিম? মুসলমান, কিন্তু তার পরিবারকে যারা বর্তমানে মুসলমান ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের অনেক ছেলের অনেক মৌলবীর জ্বলন হয়েছে, ইউটিউব আর ফেসবুকে আমাকে গালি দিয়েছে। পাকিস্তানের একজন ভালো স্কলার আছে, বক্তব্য দেয়, মোল্লা তারিক জামিল নাম, অনেকজন তিনার বক্তব্য শুনেন, দামি দামি কথা বলেন। যাই হোক, দামি কথা, ইয়াসিন যত বড়ই বক্তা হয়ে যাক, আমার ভাষার মধ্যে মিস্টেক হতে পারে না? পারে না? ভুল হতে পারে না? পারে না? কেন? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল। নিসিয়ান থেকে ইনসান এসছে, নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, সেইখান থেকে ইনসান শব্দ এসছে। আমার ভাই তিনি একটা বক্তব্যে বলছেন, मैंने खबर लिया শোয়েব আখতার সে। শোয়েব আখতার একজন ক্রিকেটার মনে হয়, বোলার।
पाकिस्तानी। बोले मैं उनसे खबर लिया कि सलमान खान बाप का बड़ा वफादार लड़का है, ये तो अच्छी बात है। আমার আগে কি বললেন ভাইজান, যে বাপ যদি শিরক করে বাপের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করবে, দাওয়াত দিবে যে শিরকটা, বাপ যদি শিরক করতে বলে সেই হুকুম পালন করা যাবে না, কিন্তু বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না। তার কয়েকটা কোরআনের দলিল দিয়ে দিই। ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ বললেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না, ইজ্জতের সঙ্গে কথা বলো। ওই জন্য ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা, তিনটে কাজ। আপনি কার উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো লড়ার ক্ষমতা নেই, আপনার কি উপকারে দিতে পারে? এটা শয়তানের রাস্তা। হে আমার আব্বা, আপনি এটা ছেড়ে আমার ওপরে নবী হিসাবে আমাকে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেননি। কথাটা বুঝে এসছেন আসেনি? কিন্তু তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। এর থেকেও মারাত্মক আয়াত দলিল আছে কোরআনে, সেটা হচ্ছে ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। মুসা নবীকে আল্লাহ যেদিনে নবুয়ত দান করলেন আর তার ভাই হারুনকে দাওয়াত দিতে যাও, কাকে? ফিরাউনকে। কিন্তু মাথায় রাখবে হে আমার মুসা, মুসা নবী বললেন আল্লাহ কিভাবে দাওয়াত দেবো? সে তো নিজেকে আল্লাহই দাবি করে, নিজেকে রব বলেছে। আল্লাহ দাওয়াত শিখিয়ে দিলেন কিভাবে দাওয়াত দিবেন। কুলু কাউলা লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, যেহেতু সে তোমাকে লালিত পালিত করেছে নিজের সন্তানের মতো। নম্র ভাষায় দাওয়াত দাও। হিদায়েতের মালিক আমি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নম্র ভাষায়। ওই জন্যে আপনি বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন, নম্র ব্যবহার করুন। বাপ যদি শিরক করতে বলে সেই কথা মানা যাবে না। বাকি বাপের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান নয়, তিনি বলছেন বড়া ওয়াফাদার হ্যায় और अच्छा फैमिली है, अल्लाह इन सब को जन्नत अता फरमाए। আমি বললাম नाउज बिल्ला, मौलाना ऐसे दुआ कैसे कर सकते हैं बगैर मालूमात के, और हम हिंदुस्तान के हैं। যারা মনে করছেন আপনি তো পশ্চিম বাংলার মানুষ, আপনি কি করে সলমান খানের খবর জানেন? আমার বাড়ির কাছের লোক, আমার অন্তরের লোক ফিল্ম সিটিতে কাজ করে, ফিল্ম সিটির ভেতরে, একদম ভেতরে। সেখানে স্টেজ যেগুলো হয় সে ভাড়া দেয়, তার কাছ থেকে যায়, বিরাট ব্যবসা মুম্বাইয়ে। আমি তাদের কাছে গিয়ে থাকি। শুধু তাই নয়, সব থেকে বড় দলিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউব খুলেন, সালমান খানের গোটা পরিবার গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পুজো হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের দলিল দেবো আপনাদিকে, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। বেঈমান কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলিলটা শুনেলেন। আমাদের দেশের অনেক লোক আছে, আপনার সন্তান নাস্তিক, এই নাস্তিকতা যদি প্রকাশ পেয়ে যায়, যদিও সে মুসলিম ঘরে বাস করে, তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা তাহাজ্জুদ গুজার হোক, তার বাপ হাজী সাহেব হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি ওই অবস্থায় মারা যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। এটা শরীয়ত বলছি। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, নাহলে কোথাও গিয়ে পুঁতে দেন, কবরস্থানে দাফন করা যাবে না। তার জানাজা যদি কোনো মৌলবি পড়ায়, জেনে শুনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে উদ্ধার হতে পারবে না, আল্লাহ আটকাবেন। শুনেলের দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, হে আমার চাচা, হাতটা ধরে বললেন, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, রাসূলের চোখে পানি। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন? যতদিন তিনি বেঁচে ছিলেন বলেছিলেন, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির ওপরে কেউ অত্যাচার করতে পারেননি যতদিন চাচা যান বেঁচে ছিলেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার রাসূলের কাছে কোরআন নিয়ে। আল্লাহ ওই জায়গায় দুজনকে নসিহত করলেন, এক তো নবীকে এবং মুমিনকে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করলেন। এরপরেও আপনি বলছেন আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে পরোটা খাইয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে পাঠাবেন। তোমার হুজুরও মার খাবে, তুমি তো খাবেই খাবে। এটা লিখে নিয়ে যাও। তুমি এইভাবে জান্নাতে যেতে চাও, ওই জন্যে নামাজ পড়ে না লোকে, ওই জন্যে রোজা রাখেন। আমার ভাই বাংলাদেশে জানেন তো একজন বক্তব্য দিচ্ছে, বলছে ভাইয়েরা, যে সমস্ত ভাই যত রকমের পাপ করেছ, যত পাপের সাগরে ডুবে আছো, জীবনে যদি একবার আমার বাবাজির মাজারে আসো তো সমস্ত গুনাহ মাফ করে বাবা জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে করগা। হ্যাঁ, চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? চিমটি বাবার নাম শুনে, আমার বর্ধমানে আছে। আমি জায়গার নাম করব না, ইউটিউব বালারা ছাড়বে, আমাকে গাল দিবে। চিমটি বাবা, চিমটি বাবার অর্থ কি? সে বছরে একবার বসে, তার ওরস হয়, তার কাছে যেই যাবে চিমটি মেরে গুনাহ তুলে নেয়। আমি বললাম, আল্লাহ ও যে লোকের গুনাহগুলো তুলছে চিমটি মেরে, তাইলে তো ও তো ইবলিসের বড় বাপ হবে, গুনাহগুলো রাখবে কোথায় ও? শুধু ওইটা লয়, সে আবার নামাজ কন্টেকে নেয়। নামাজ কন্টেক জানেন না? ও আল্লাহ, নামাজ কন্টেক মারাত্মক জিনিস। বললে তোদের নামাজ পড়ার দরকার নাই, ওরসে আসবি, আমাকে 5,000 টাকা দিবি, 1 বছরের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি যে মাল নামাজ পড়বে কখন। 1000 লোক যদি ওরসে এসে 1000 লোক পয়সা দেয়, তার নামাজ সে পড়তে পারবে? তাকে পাইকিরি নামাজ পড়তে হবে। আল্লাহ আসরের নামাজের নিয়ত করছি, সমস্ত মুরিদানদের আসরের নামাজের নিয়ত আল্লাহু আকবার, একবারে 1000 লোকের নিয়ত করতে হবে। হবে না? হবে না। তা ইমাল আর জান্নাত পাবে? আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর যার কাছে আছে ফোন করবেন। বাপ বেটা এক স্টেজে ছিলাম আজ থেকে 5 বছর আগে বর্ধমান জেলায়। মসজিদের ভেতরে মাগরিবের নামাজ হচ্ছে, মাগরিবের পাশে মসজিদের পাশে শেওড়া গাছ, শেওড়া গাছতলায় হুজুর বসে তাবিজ লিখছে। হুজুর মাগরিবের নামাজ পড়েনি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাহেব নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ। কি বলে? বাতিনি পড়ে। আপনারা জাহিরি পড়ছেন, উনি বাতিনি পড়ে। আমি বললাম আজকে জলসায় ওই ঝামেলাই করব। তো আমি যখন শুরু করেছি, কমিটির ছেলে এসে বললে হুজুর ঝামেলা হবে, অন্য লাইনের কথা বলুন। এমন তাহলে আমি এরপর নিয়ে এসো, 2-4টা মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, ড্যান্স করি। এই কথা যখন বলতে পারবো না,
আরে আমার ভাই, আমি তো ওইটাই বললাম, আমি বললাম তার যদি এলিম থাকে স্টেজে নিয়ে এসো, তাবিজওয়ালা মালকে, তার যদি হিম্মত থাকে তাকে বলো স্টেজে আই ঝগড়া করতে, অসুবিধা নাই। সে এলে তো পেছন থেকে গালি দেওয়া অনেক সহজ, সামনে এসে একবার ভিড়ে দেখো, তবে বুঝতে পারবে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে জায়গার মুসলমানরা, তিনটে জায়গা, তিনটে দেশের মুসলমান, বেশিরভাগ মুসলিমরা শিরক আর বেদাতে ডুবে আছে, কবর পুজোতে ডুবে আছে, কবরে সিজদায় ডুবে আছে। আমি একটা জলসায় বলেছি, আপনাদের এই 24 পরগনায় পাবেন, কলকাতায় পাবেন। দুঃখটা কোথায় লাগে জানেন? ইমাম সাহেবের বেতন 500 টাকা। আপনি সকালবেলায় শিয়ালদা স্টেশনে যান, নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন। আমি সেদিনে কলকাতা চিতপুরে নামলাম, যখনই বেরিয়ে এলাম, উলার গাড়ি বুক করেছি যাব কলকাতা আপনার এয়ারপোর্ট, গেটের বাইরে দেখছি হারামখোর বসে আছে, মাথায় তেল লাগিয়ে একটা ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। কি করছে? ফালনামা খুলেছে আর একটা অ্যাটার্চি, অ্যাটার্চিতে খালি আংটির পাথর, আংটির পাথরগুলো আছে লাল, নীল, কালো, ব্লু ইত্যাদি, হলুদ, বিভিন্ন কোয়ালিটির। আর সে বসে আছে ছিঁড়া চটে, একটা চট বিছিয়েছে, ছিঁড়া পাড়া চট, সেখানে বসে আছে। সামনে একটা গোল পাড়া চাকতি নামাইছে, সে এখন লোকের ভবিষ্যৎ দেখে। আর যারা 50,000 1 লাখ টাকা পায়, হাত দেখাচ্ছে, দেখুন দেখিনি আমারটা, ওরে বাপরে বিরাট গোলমাল, তো তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, প্রমোশন আটকি আছে। ই দেখলে আমার প্রমোশন তো আটকি আছে আর ভাগ্যটা একটু খারাপই যাচ্ছে। খারাপ মানে বইয়ের সাথে রোজ ঝগড়া, কি বুঝলেন? বইয়ের সাথে ঝগড়া। মৌলবিদিকে জিজ্ঞেস করুন দেখিনি আমাদের বইয়ের সাথে ঝগড়া হয়নি কি? রেকর্ডিং ছেড়ে দিলে আমার বউ শুনতে পাবে। আমার বউকে এত বলি বাপের ঘর যাও, বলুন না, মুটেই যাব না। মৌলবিদের বউরা বাপের ঘর যেতে পাই না কেন? আমরা বেরুবার সময় কপালে চুমু খাই, ঢুকে কপালে চুমু খাই। আর আপনি যখন বাজারে বেরিয়ে যান, মাস্টার এনে রাখবি, আসছি, বেরিয়ে গেল, ঠিক না বল? তো তোমার বউ তো তোমার লেগে ঝাঁটা এমনি রেডি করবে। আর আমাদের বউরা ভালোবাসে। এই জিজ্ঞেস করুন, ভাই বলতে পারছে না, আমি বলে দিই, একটু আমার ঠোঁট কাটা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান, যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিককে, ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন, ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তু লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তু কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000, যে দিচ্ছে সে দুটো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায়, সে তার অফিসে গিয়ে বলছে এই চা নিয়ে আয়, আনছি স্যার, টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন, আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000, আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজ যদি আমার কাছে থাকে, আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে পৃথিবীতে? নাই। বুঝাবে কে? দুঃখটা ওই জায়গায়, বড় কষ্ট লাগে। বরকতের তাবিজ হুজুরের কাছে চাইছে, হুজুরের বেতন 5,000 আর সে রোজ ইনকাম করে 50,000। দুঃখটা ওই জায়গায়। যুবক ছেলেরা 6 মাস প্রেম করেছে, তারপরে ঝগড়া হয়েছে প্রেমিকের সাথে, ফোন সুইচ অফ, এসে হুজুরকে বলছে ঘুম হচ্ছে না একদম। কেন রে? আমি থাকতে পারছি না, এত ভালোবেসেছি।
কি করতে হবে? হুজুর আমার প্রেমিকার সুইচ অফ, তাবিজ করে সুইচটা খুলে দেন। শালা মোবাইলের দোকানে ফোনের সুইচ খুলছে না, হুজুর বলছে তাবিজ করে সুইচ খুলে দিবে। কি ডেঞ্জার তাবিজ রে! আল্লাহর কাছে কি জবাব দিবে ভাবেন খালি। দুঃখটা কোথায়? ই বলছে হুজুর তাবিজ করে মেয়েটা এনে দেন। আচ্ছা আমরা মৌলবীরা বুকা? তাবিজে যদি মেয়ে চলে আসে তাহলে আমরা মৌলবীরা তো কাকে খালি খুঁজতাম? বাপের একটা বিটি বড় লোককে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, ইমামতি করা লাগবে না, শ্বশুরের পয়সাই খাবো। বুঝতে পারেননি? বড় কষ্ট। এইটা যদি বুঝে যান তাবিজ আপনাকে আর ব্যবহার করতে হবে না। ভরসা কার ওপরে? আল্লাহর ওপরে। কারোবার, ব্যবসা, বাণিজ্য সবকিছু আল্লাহর ওপরে। আর সব থেকে পৃথিবীর মূর্খ ব্যক্তি তারা যারা আল্লাহর কাছে সম্পদের দোয়া চায়। আল্লাহ মাল দাও, আল্লাহ দৌলত দাও, তার থেকে বড় মূর্খ কেউ নাই। কেন? রসুলের হাদিস, একজন বড় লোক মমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করবেন? আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল এবং ইজ্জতের রুজি দান করো। আল্লাহর কাছে দোয়া এটা হবে, আল্লাহ ইজ্জতের রুজিটা মৃত্যুকাল পর্যন্ত দান করো। ইজ্জতের রুজির দান আছে, বেজ্জতির রুজির কোনো দাম নাই। আমি কালকে যখন কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম, বেলা 1টার সময় প্লেন, আমি ঢুকে গেছি ওই 8:30টার মধ্যে এয়ারপোর্টের ভেতরে। তো আমি বসেছিলাম, আমাদের ওই বর্ধমানের দিকে একজন অফিসার চাকরি করে, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, বলছে ভাই সাহেব একটা ফটো তুলবো, তুলুন। কিছু খেয়েছেন? আমি বললাম যে খেয়েছি, চা পানি খেয়েছি। তো আমাকে বেলা ঠিক 11:30টার দিকে আমার হাতটা ধরে নিয়ে গেল, দিয়ে বললে একটু আপনি খানা খান। সেখানে নিয়ে গেল তাদের অফিসে, আমাকে খানা খাওয়ালো, রাইস প্লেট নিয়ে এসে ভেজ প্লেট খাওয়ালো। আমি বললাম খুব সুন্দর সুস্বাদু খাবার, সবজি, ডাল, পাঁপড়, চাটনি। আমি বললাম এটা আপনি ফ্রি পান? বললে না না পয়সা লেগে। যেমন কত দাম? বলে 770 টাকা। মানে ইন্দুর মারা বিষ এনে দিতে পারলেন আমাকে? খেতাম না আমি, একটা বিস্কুট খেতাম, 770। কি বুঝলেন? রুজির মালিক আল্লাহ, আমি চাই নাই। আমি জানিও না যে আল্লাহ ওই অফিসারের পয়সায় আমার রুজিটা মেপেছে। আল্লাহ ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রুজি মেপে দিলেন ইজ্জতের সঙ্গে। আসুন স্যার, ভালোবাসি আপনাকে, একটু খান। আমি খাবো না, সে ছাড়বে না। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দস্তারখানে খানা। যারা মনে করছেন কলকাতায় যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ইসলাম বুঝেননি, তারা আল্লাহকে চিনেননি, তারা রুজির মালিক চিনতে পারেননি, তাদের ইমান কমজোর আছে। সকালবেলায় যদি বাদুড়িয়া বাজারে যান, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। হ্যাঁ কি হলো বে? বলছে 600 গায়কার রহ। ডাক্তারে বলেছে 5 কিলোমিটার হাঁটগা। কথাটা বুঝতে পারেননি? 5 কিলোমিটার। সকালবেলায় গিয়ে বলে দাদা 1 কাপ বিনা চিনির চা দাও। তাকে জিজ্ঞেস করুন সুগারের পেশেন্টকে, রোগ আল্লাহ দিয়া নিয়ামত, অসুবিধা নাই, আমি খালি বুঝাবার লেগে বলছি। সে গিয়ে বলে 1 কাপ বিনা চিনির চা দাও। তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনির চাটা কেমন? সে বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলকে দিলে ছাগলে মুখ দিবে না। কথাটা বুঝতে পারেননি? চা কখনো বিনা চিনির ভালো নয়, চিনি দিই ভালো, মিষ্টি দিই ভালো, কিন্তু ফেরে পড়ে ভালো লাগছে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি কলকাতা বজবজে জলসা করতে গিয়েছিলাম। রাত 11টায় জলসা শেষ করলাম। আমাকে একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাও। তো আমার বাড়ি দেখে মাথা খারাপ। তার ম্যানেজার বললে 35 কোটি টাকার বাংলো খরচ হয়েছে, 7 তাল্লা বিল্ডিং, তো বিরাট ব্যবসা, কোটিপতি লোক। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি গিয়ে বসলাম, আমার পাশে হাজি সাহেব, টেবিলে আছে খাসির মাংস, ইলিশ ভাপা, আপনার পাবদা মাছ, ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের কুপ্তা, চিকেন তন্দুরি, টেংড়ি কাবাব, পোলাও, পরাঠা, কিমা। কোনটা খাবে আর কোনটা খাবে না? আমি, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, আর হাজি সাহেবের ম্যানেজার, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সবাই বসেছে। হাজি সাহেব আমরা পাশে বসেছে। হাজি সাহেবকে আমি বললাম একটা টেংড়ি কাবাব দিই। আমার একদম চলবে না। তাই নাকি? আমার ভেটকি মাছ,
ছোঁয়া চলবে না, ইলিশ একদম চলবে না। আমি কি খাবেন আপনি? একটু পোলাওলেন, এগুলো খাবো না। আমি কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে স্পেশাল কিছু হাই হিসেবে আসছে, পাশে যখন আছি আমি এক লুকমা লু। তারপরে দেখছি ব্র্যান্ডেড চাইনার কাঁচের একটা প্লেটের দাম 2100 টাকা, বাটির দাম 1250। তার ম্যানেজার তার কর্মচারী খাবার আনছে, প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। আমি বললাম হাই সাহেব এটা আপনার? বললে হ্যাঁ। আমি বললাম দস্তরখান আপনার, খানা পয়সা সব আপনার, রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর আর মলবিদের। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। হাজরাতে মারিয়াম যখন পূর্ব দিকে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন পূর্ব দিকে নিজেকে একটা বাড়ির মধ্যে যখন বন্দি করে নিলেন, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এত ভালো মন্দ দামি দামি ফল ফ্রুট খাবার দাবার কোথা থেকে পাচ্ছ, কে দিচ্ছে? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জঙ্গলে থাকবেন, আল্লাহর কসম রুজি আল্লাহ মাপবে। আপনি কার উপরে ভরসা করছেন? কলকাতায় যারা কোটি টাকার মালিক, রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে রাত দুটোই ঘর ঢুকে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে বেচারা এসে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শোয়। আর আপনি আপনার মসজিদে এসা নামাজ আদায় করেছেন, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে এক দাস্তারখানে খানা খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। ফজরের সময় উঠে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ তোমার থেকে মেহেরবান কেউ নাই, আর তুমি হচ্ছে সব থেকে দামি সুখী লোক পৃথিবীর, তার থেকে দামি সুখী কেউ নাই। যারা মনে করছেন টাকা থাকলে সুখ পাওয়া যায়, তারা কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা ডাল আর পুরা রুটি খেতে হচ্ছে জেলের মধ্যে, তার নাম আল্লাহ। রুজি আমি দান করি, আমরা চাই না দস্তরখানে আমাদের কাছে চলে আসে খাবার, আমরা চাই না। আলেম উলামাদিকে দেখুন, আমাদের বেতন কম হতে পারে, দস্তরখান আল্লাহ দামি দেয় আমাদিকে, দামি দস্তরখান। এলাম মাত্র প্লেটে দামি দামি মিষ্টি, বললে মাংস এনে দেবো, এটা এনে দেবো, আল্লাহর তরফ থেকে দিনের ওপরে প্রতিষ্ঠিত হন। হাত তুলে বলুন তো আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজি হব, হাত তুলে বলুন ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকজনের প্রশ্ন থাকবে, আম্বানি তো জীবনে নামাজ পড়ে না, তাই না? এত বড় লোক আম্বানি জীবনে নামাজ পড়ে না, আরো কোটিপতিরা আছে জীবনে নামাজ পড়ে না, তাইলে তারা বড় লোক হলো কি করে? আল্লাহ মাল দুজনকে দেয়, একজন মুমিনকে মাল দেয়, তার মাল আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ হবে, তার মাল তাকে জান্নাতে নিয়ে যাবে। আর একটা বেঈমানকে মাল দেয়, তার মালই তাকে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। আর মুমিনকে আল্লাহ মাল দেয়, সেই মালের হিসেব দিবে, সে যদি আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করে থাকে আল্লাহর কাছে ওই মালের কারণে জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনারা সকলে নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, আল্লাহর উপরে ভরসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি তাবিজের উপরে ভরসা করেছেন? আরে শুনেলেন আজকে কলকাতায় বসে কিছু ভণ্ড মানুষকে ধোকা দিচ্ছে, আর এই ধোকায় পড়ে কারা? মহিলারা বেশি পড়ে, মায়েরা বেশি পড়ে। 3 বছর 4 বছর ছেলে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নাই। ভরসা যদি আছে কার উপরে আছে? একমাত্র তাবিজওয়ালার উপরে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমি ইয়াসিন, আমার কি করে 2টো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? খালি ওরাই তাবিজ লিখতে পারে, কোরআন হাদিস দিয়ে আমরা লিখতে পারবো না, আরবি আমরা পড়িনি, আমরা টাইপ করতে পারবো না। কিন্তু না, ওটার ভরসা নয়, আল্লাহর উপরে ভরসা। আরে মৌলবীর তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধানগুলো মৌলবীরাই হতো। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই, জায়েজ আছে।
আমরা 4টা বউ রাখতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত, 10 বছরে 40, 10 বছরে 40টা ছেলে হলে পঞ্চায়েত কার? লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, যা বুঝে কর না, কেউ আর আমাদিকে পারবে? বড় কষ্টের বিষয়। সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার দেখাতে পারবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 173 কিলোমিটার রাস্তা, 173,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আল্লাহ মক্কা মদিনার মানুষ কি নবীজিকে চিনতে পারেননি, অলিকে চিনতে পারেননি? আপনাদের 24 পরগনায় শুনেলেন এই স্টেজগুলো মানুষকে দাওয়াত দেওয়ার থেকে বেশি গল্প গুজবে ভরে গেছে। যার কারণে আমাদের দেশের কিছু লোক আছে, বিশেষ করে আপনাদের 24 পরগনায়, হাওড়া হুগলিতে, হুজুর সুর করে বক্তব্য দেন, সুরে বক্তব্য শেষ, বুঝলি কি হুজুর, বুইতে কিছু পারি না, খালি হুজুরের গলাটা ভালো ছিল, এই করে তো সমাজ শেষ হয়ে গেল। আজকে আপনাদের কি মনে হচ্ছে আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না? আমি 3 ঘন্টা দিতে পারবো সুর দিয়ে, আর 3 ঘন্টায় কোরআনের তাফসীর করতে পারবো, কিন্তু না, ওটা বড় কথা নয়। সমাজ আজকে শেষ হয়ে গেছে। আজকে সমাজ কল্যাণের মুখে নেই, অকল্যাণের মুখে যাচ্ছে। আর তার কারণ হচ্ছে এই স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে, তামাশা হয়ে দাঁড়িয়েছে, একে অপরকে গালিগালাজ করছে, কাফের ফতোয়া দিচ্ছে। সমাজের কি করে কল্যাণ হবে এই ভাবনা চিন্তা নেই। একটা মানুষ কি করে নামাজের পথে আসবে চিন্তা নেই। একটা মুসলমান তার ঈমান কিভাবে বাঁচাবে এই চিন্তা নেই। একটা মুসলমান বেঈমান কাফেরের হাত থেকে বাঁচবে কি করে এই চিন্তা নেই। আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেলগুলো খুলে এবিপি আনন্দর মতো এক হারামের আওলাদ এই টিভি চ্যানেল মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য বলেছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তারা সম্প্রচার করেছে। আমি বলবো সুমনকে, তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে একবার বসে দেখো। যদি হিম্মত থাকে, তোমাদের মতো কুত্তা মিডিয়াকে আমি 1000-এর বেশি ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। এদের বাপের হিম্মত নাই আমাদের মতো হক্কানি আলেমকে নিয়ে বসি। কেন? এদের জবান দিয়ে রক্ত বার করে দেবো, কোরআন হাদিস দিয়ে ঢেকে দেবো। শুনেলেন যাদের মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যে মাদ্রাসায় কি সত্যিকারই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? আমি যদি এটিএম চুরি করতে যাই, কি দিয়ে করতে হবে? আমি কুড়ুল আর গাঁইতি আর হাতুড়ি খুঁজে বেড়াবো, ঠিক কি না? আর একটা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কি খুঁজবে? সুইচ, টাক 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 টাক, মাল খুলে গেল, টাকা নিয়ে পালা। ইঞ্জিনিয়ার কোথায় হয়? মাদ্রাসায় হয় তো, কথা বলে না? কোথায় হয়? কলেজে। আজকে দুঃখ লাগে, তাহলে জঙ্গি কারা তৈরি করছে? কলেজ। শয়ন হালদার পরে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় ধরা পড়েছে, আল্লাহর নামে গালি দেয়া বোর্ডটা যে লিখেছে সে হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শয়ন হালদার। ওই জঙ্গিটার নাম শয়ন হালদার। আমি এবিপি নিউজকে জানতে চাই, সুমনকে বলছি, এই শয়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছে এটা একবার তুমি সম্প্রচার করে দেখাও, তোমার বাপের হিম্মত থাকলে। শয়ন হালদার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে জেনে রেখে দিবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ডজার দিয়ে ভাঙা দরকার। ওখানে জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গির আতুর ঘর ওটা। শুধু তাই নয়, 1 সপ্তাহ আগে মুর্শিদাবাদের সুতি থানায় রেল স্টেশনের ওপরে বোম রাখতে গিয়ে 2 দাসদের ছেলে ধরা পড়েছে, যদিও তাদের নামটা আমার মনে পড়ছে না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, একটা মিডিয়া ওই খবর দেখায়নি। এই হারামখোর মিডিয়াগুলো এরা বিক্রি হওয়া মাল, এরা বিক্রি হয়ে গেছে। আপনার হুঁশ নেই, এরা চাইছে এক শ্রেণীর বেঈমান কাফের, এদের ধ্যান আর ধারণা ইসলাম মিটে যাক। আসামের মুখ্যমন্ত্রী তো, বিস্কুট লাগবে না, আসামের মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট বলছে मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैं कह रहा हूं यार, आप तो सीएम हैं, आपको सोच समझकर बात कहनी चाहिए। अगर तुम्हारा दम है तो मैं कह रहा हूं, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे नाजायज बाप 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों ने, हमारा एक चूल भी बाका नहीं कर पाया, एक बाल भी बाका नहीं कर पाया, तुम तो बड़ी दूर की बात है।
फिरौन आया था तुमसे पहले, मूसा को मिटाने खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए। আর तुम चाहते हो कोई इस्लाम को मिटा देंगे? যারা এখানে বসে আছেন, যাদের ইমানটা একটু কমজোর, যাদের মনে হচ্ছে ইসলাম পৃথিবী থেকে মিটে যাবে, মনে হয় ভারতের কি হয় মুসলমানদের, এতগুলো মসজিদের নিচে খালি মন্দির বেরুচ্ছে, দেখতে পাননি? মসজিদের নিচে কি বের হচ্ছে? খালি মন্দির। বলছে এই মসজিদের নিচে মন্দির। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেখিয়ে দেব। প্রশাসন আমার, অফিসার আমার, সব কিছু আমার, আমি যা বলবো তাই। কথাটা বুঝতে পারেননি? রাজত্ব যদি আমার হয়, কেউ কথা বলতে পারবে? বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়না ঘর আছে? জানতো? কেউ জানতো না। তিনি পতন হওয়ার পরে জানতে পারলো যে আয়না ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে। আমি যখন সরকারে বসবো, আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না। শক্তি আমার হাতে, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। আমি যাকে তাকে জঙ্গি বানাতে পারবো। এই ভারতের ইলেকট্রিক মিডিয়া, তার মধ্যে নাম্বার 1 রিপাবলিক টিভি। একটা কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে, ডবল ব্যাটারি, কি নাম ওর? ময়ূর রঞ্জন নাকি? হ্যাঁ, ওর নাম রেখেছি আমি কুকুর রঞ্জন। বড় কষ্ট লাগে, এই হারামখোর বাংলাদেশ আর ভারত নিয়ে মিথ্যাচার করছে, এমন মিথ্যাচার। আর আপনাদের পশ্চিমবাংলার মেদিনীপুরের একটা নেতা আছে, সে বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে বাংলাদেশে, ঢাকা থেকে ভারত দখল করবে কলকাতাটা। এবার তুই গাঁজা খেয়ে কথা বলছিস? আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আজীব কথা। এবার আমি যদি বলি আমরা পশ্চিমবাংলা থেকে 1 কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করবো, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায়? বর্ডারে মিলিটারি আছে, বর্ডারে বিএসএফ আছে, রিস্কা নিয়ে ঢুকবে কোন দিকে? ইউ এক আস্ত পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি, 2-4টা খেপা পাগল রাস্তায় বলছে আমরা 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো। সে তো মাতাল, সে একটা বাজে লোক। যে বলছে সে একটা ফালতু লোক। তার মধ্যে আর রানু মণ্ডলের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে? একই রকম জিনিস, কখন কি বলে কখন কি খায় নিজেই জানে না। আর আমাদের দেশে ওই মেদিনীপুরের নেতাটাও রানু মণ্ডলের ভাই, তবেই তো এই ধরনের কথা বলছে। দিয়ে মুসলমানের বিরুদ্ধে একটা চক্রান্ত তৈরি হচ্ছে, যে মুসলমানকে মিটানোর একটা সাজিশ, জঙ্গি বানানোর সাজিশ। তা না হলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কলকাতা আপনার কাছে, এখান থেকে মনে হয় 50 কিলোমিটার হবে নাকি, 60 কিলোমিটার। কলকাতার ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। আমি বলিনি বাবা, নিউজ 18 বাংলা সম্প্রচার করছে এবিপি আনন্দ। যেদিনে আর ওই ছেলেটা মারা গেছে, যাদবপুরের হোস্টেলে যে ছেলেটা মার্ডার হলো, আত্মহত্যা করলো র্যাগিং করার পরে, আমি চ্যালেঞ্জ দিলাম গোটা 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, শুধু আহলে হাদিস মাদ্রাসা নয়, শুধু দেওবন্দি মাদ্রাসা নয়, শুধু ফুরফুরার নয়, যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসায় দেখিয়ে দাও কোনো ছাত্রকে কোনো ছাত্র র্যাগিং করেছে। আপনাদের কাছে দলিল আছে? আমি আর জীবনে 24 পরগনায় জলসা করবো না, একটা যদি দেখাতে পারেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল তো অনেক দূরের কথা, একটা সিগারেটের প্যাকেট দেখাতে পারলে আমি আর 24 পরগনায় জলসা করব না। বড় কষ্টের বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিডিয়ারা বলছে তার বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, নিরোধের প্যাকেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি বলিনি, এখনো ইউটিউব আর ফেসবুকে বাসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে পাড়াটা আছে, সেই পাড়ার হিন্দু মা বোনরা বলছে ওই হোস্টেলের কামরা থেকে, ছাদ থেকে ওই ছাত্ররা টন কাটতো। যদি আমাদের কোনো মেয়ের দেখাশোনা হতো তো তারা ছাদ থেকে বলতো যে দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে দেখছো কেন?
এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ করত, মদের বোতল ছুটত, স্যাক্সের ট্যাবলেট ছুটত। এটা আমরা বলিনি। আপনার মাদ্রাসায় পাশে যদি কোনো পড়োশি থাকে, আপনি জিজ্ঞেস করে দেখুন মাদ্রাসার তালবিলিমরা তাদের মেয়ের দিকে চোখ উঠিয়ে দেখেছে কিনা। বড় কষ্ট লাগে। এরপরেও বলছে এরা জঙ্গি তৈরি করে, এরপরেও বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়। আমি ওয়েলকাম জানাচ্ছি এবিপি আনন্দকে, সুমনকে বলছি, তোমার চ্যানেলকে সাবধান করছি, তুমি সাবধান হয়ে যাও। আর তা নাহলে তোমার যেটা ইচ্ছা, তুমি যে মাদ্রাসা বলবে সেই মাদ্রাসায় এসো। তোমার যদি আরবি কিতাবগুলো পড়ার যোগ্যতা না থাকে, তা আমাদের মতো মৌলবীকে বলো, আমরা কোরআনটা পড়ে মানে করে দেবো, আমরা আরবি কিতাবটা পড়ে মানে করে দেবো, আমরা ইবারতটা পড়ে মানে করে দেবো, আমরা তালিমুল ইসলামটা পড়ে দেবো, আমরা নুরানি কায়দাটা পড়ে তোমাকে মানেটা বলে দেবো। সেখানে কি শেখানো হয়? বোর্ডেতে অঙ্ক করাচ্ছে ওই মাদ্রাসায়, হারামখোর বলছে বোর্ডেতে বোমের ফর্মুলা শেখাচ্ছে। বাস্তব কথা বলছি, এইটাই সম্প্রচার করেছে এবিপি আনন্দ। তো যেমন কিছুদিন আগে একটা মালকে আমি ঠান্ডা করেছি, আমি যদি এদের পেন্ডে পড়ি, এই আজ থেকে পড়লাম, আমি রাজ্যের বাইরে ছিলাম, এরপর আজ থেকে পড়লাম এই সুমনের পেন্ডে, আর বীজ বেগুন তেড়ে ছাড়বো আমি, কত দূর ছুটে সেটা দেখবো। ওই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা অনেক ছুট ছিল, সে আবার একটা ইসে বলেছে এই মৌলবীকে আমি থাপ্পড় মারবো, তুই আমাকে থাপ্পড় মারবি, তোকে আমি জুতোর মালা পরাবো। অত সহজ নয়। আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়। কুত্তা কটা কন্ডিশনে চিল্লায়? দুটো। হয় পাগল হয়ে গেছে তখন চিল্লাবে, আর তা না হয় তার মালিক পাশে দাঁড়িয়ে আছে বলে সে চিল্লাচ্ছে। রাস্তায় সকালবেলায় যদি আপনি কলকাতায় যান, অনেক বড় লোকরা মর্নিং ওয়াক করতে বেরোয় না, সাথে দেখবেন দামি দামি কুকুর চেনটা ধরে রাখে। ওই কুকুরগুলো লোক দেখলে কি বলে? করে না? করে না কেন? সে জানে মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। রাস্তার কুকুর চিল্লায়, কথা বলেন, ওই কুকুরগুলো চিল্লাবে না। সে জানে আমি চিল্লালে আমাকে পাথর মারবে, না হলে লাঠি করে মারবে, আমার মালিক নাই। হয় পাগল হয়ে গেছে, আর রাস্তার কুকুর চিল্লাই তখন পাগল হয়ে গেলে। এই নাজিয়া ইলাই খান হয় ই পাগল হয়ে গেছে, তা না হলে এর পেছনে এর পাট্টাটা ধরে এর গলায় পাট্টা দিয়েছে, এর মালিক দাঁড়িয়ে আছে বলে কুকুরের মতো চিল্লাচ্ছে, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। আমি বলেছি 10 মিনিট সময় নেব না, আমার 50টা মিডিয়া থাকবে, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো ইলেকট্রিক চ্যানেল আছে, রিপাবলি থেকে দালালের মার্কাগুলো সব নিয়ে আসবি। 10 মিনিটের ভেতরে আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তো মুসলমান নয় এটা আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ও যে মুসলমান নয় এটা আমি প্রুফ করে দেবো, একদম আমার কাছে দলিল আছে, আমি প্রুফ করে দেবো। আচ্ছা, কোনো চোর বলে আমি চোর লয়? ও বলে আমি চোর? কোনো চোর বলবে যে আমি চোর? সব সময় বলে সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি ভালো লোক, বলে না? বলে না? ও নিজের হাতে এরকম করে টাট্টু করেছে, আরবিতে লেখে দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান আছি, এই দেখ আমার হাতে লেখা আছে। তুই চোর বলি তোকে লেখে দেখাতে হচ্ছে। আমি আপনাদেরকে প্রুফ দেবো যে আমি মুসলমান। আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন না যে আমি কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছি? কথাটা ঠিক কিনা? আমার পশ্চিম বাংলার লোক জানে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তোর বাপ আর মায়ের প্রুফটা দে আমাকে। আর আমার আব্বার নাম হচ্ছে মৌলানা শওকত আলী মাজাহিরি, গোটা পশ্চিম বাংলা চিনে। আমার মা মৌলানা হাজি আব্দুল গফুরের মেয়ে। আমার মা জীবনে আত্মীয় বাড়িও যায়নি। আমার মা জীবনে খুব অসুস্থ হলে ডাক্তারখানা ছাড়া কোনো বিয়ে ঘরে যাই না। আমার মা বাড়ি থেকে জীবনে বের হয়নি। আমার মামাদের ঘর যায়নি। কবে গেছে আমার মা ভুলেই গেছে। আমার মামি যেদিনে ইন্তেকাল করেছিল, বড় মামি, সেই দিনে গিয়েছিল। আর নানি আমাদের বাড়িতে ইন্তেকাল করেছে, 40 বছর আমার বাড়িতে ছিল, আমাদের বাড়িতে। আমার মায়ের পরিচয় জানতে গেলে তো আমার এলাকায় আয়। আর তোকে চ্যালেঞ্জ দিলাম, তো খালি তোর মা আর বাপের পরিচয়টা দে আমাকে, খালি দেখা তোর মায়ের নাম এটা। আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম, হয় মা মুসলমান হবে, বাপ অমুসলিম হবে, আর না হলে বাপ মুসলিম মা অমুসলিম হবে। এই মালটা দুয়াজলা মাল, চ্যালেঞ্জ এটা। ওই জন্য প্রুফ দিতে পারছে না, মাল চুপ করে গেছে ঠান্ডা।
ঠান্ডা পড়ে গেছে, আমাকে বলছে ভাইরাল হবার জন্য আমার নাম লিখছে। তোকে জুতো মারার জন্য তোর নাম নিয়েছি। আমি ভাইরাল হবার আমার দরকার নাই, আমাকে বাংলাদেশের লোক চিনে। আমি উর্দুতে বক্তব্য দিই, বিহারে বক্তব্য দিই, আমি গোটা ভারতবর্ষে বক্তব্যে যাই, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, চেন্নাই, সব জায়গায় প্রোগ্রাম করি, সব রাজ্যে প্রোগ্রাম করি আল্লাহর কৃপায়। তো আমার সঙ্গে যদি উর্দুতে কথা বলিস অসুবিধা নাই, কতক্ষণ বলবি বল। আমি গুজরাটে যাই প্রোগ্রাম করতে, গুজরাটে পড়াশোনাও করেছি, অসুবিধা নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ মুসলমানই নয়। আজকে একটা মুসলমানের কাছে যদি 4-5টা তার পকেটে ভরা থাকে তা বলবে এই বোম তৈরি করছিল। আজকে মাদ্রাসাকে বলছে সন্ত্রাসের আতুর ঘর। আমি বলতে চাই এবিপি নিউজকে, খবর সম্প্রচার করো। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে 1 বছর আগে তার বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে গাড়ির মধ্যে। সেই এসআইটা, ওই জঙ্গিটা কোথায় তৈরি হয়েছে, কোন মাদ্রাসায় পড়াশোনা করে চাকরি পেয়েছিল, তোমাদের কাছে জানতে চাই। বিশ্বাস করুন, আমরা মাদ্রাসায় তারবিয়ত দিই। কোরআন যে শিক্ষাটা দেয়, আমি প্রথমে আয়াত শুনিয়েছি, যারা আমার হিন্দু ভাই বায়ান শুনছেন তারাও শুনে যান। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাদ্রাসায়, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মসজিদে। মসজিদে ইমামরা খুতবা দেয়, দেয় না দেয় না? আচ্ছা, কেউ বলেছে যে তোমরা ঘর থেকে মসজিদ থেকে বেরিয়ে হিন্দুদিকে কেটে দিবে? আমি প্রথমেই কোরআন শোনালাম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের ধর্মকে দেবদেবীকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখের সঙ্গে বলছি, তিনি যেদিনে মক্কা বিজয় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা জারি করলেন সাহাবীদের কাছে, এ আমার সাহাবীরা শোনো। সেদিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে বদলা লুবো, আজকে বদলা লিবার দিন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা বসো, ক্ষান্ত হও। তোমরা যে বলছো বদলা লুবো, আমার 5টা হুকুম পালন করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না। কেউ যদি আপনার বাপকে মার্ডার করে আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি, তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবেন? কথা বলেন, সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে। আপনারা কেন, আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে, আমার মতো মৌলবিও কন্ট্রোলে থাকতে পারবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, যারা হজ করতে গেছেন, দেখেছেন মক্কায়, সেখানে ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে যিনি চিবিয়েছিলেন তার নাম হচ্ছে হিন্দা। নবীজি বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা পড়ে নাও। নবীজি বললেন, তোমাকে তো আমি ক্ষমা করেছি, আল্লাহ ক্ষমা করেছে, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি নিষেধ করলেন, আর কোনোদিন তুমি আমার সামনে এসো না, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। নবীজি ক্ষমা দেখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন। আমরা হচ্ছি সেই রসুলের উম্মত। একটা ভারতবর্ষে এই এবিপি আনন্দ, রিপাবলিক টিভি, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এই হারামখোর চ্যানেল আছে, এই দালাল চ্যানেলওয়ালাদিকে বলছি, একটা ভারতবর্ষে প্রুফ দাও কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইকে, কোনো দলিত ভাইকে তার কলার ধরে বলেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বল। একটা প্রুফ দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না। আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো, আর বাইরে বের হব না। আমার রোজা অবধি যা ডেট আছে আমি ক্যান্সেল করে দেবো। একটা যদি এই চ্যানেলওয়ালারা প্রুফ দিতে পারে, একটা প্রুফ দাও যে কোনো মুসলিম ভাই
কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙিয়েছে। আর আমি 1000-এর বেশি প্রমাণ দেবো, দিল্লিতে, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি, ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে। মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে। জয় শ্রীরাম বল একদিকে বলেছে, জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে। আরে শ্রীরামজিও লজ্জা পাই তোমার মতো ভক্তকে দেখে। শ্রীরামজি, তোমরা রসুলকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কিন্তু আমরা কোনোদিন শ্রী কিষণজিকে গালি দিই না, শ্রীরামজিকে গালি দিই না। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। আজকে যে নুপুর সারবার মতো হারামের আওলাদ আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে সংসার শুরু করেছে। ওই শিক্ষিত দিকে আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, তোমার হিম্মত থাকলে তুমি আমার প্রুফকে কেটে দিবে, আমি জীবন আর 24 পরগনায় জলসা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন? 1450, আর 1400 নাই, 1444 বছর আগে নবীজি বিবাহ করেছেন, মিনিমাম কম বেশি 1500, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশো বছর আগে? কথা বলে না? 100 বছর, না হলে 70 বছর, না হলে 150 বছর আগে, ঠিক কিনা? খুব জোর, বড় কষ্ট লাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 ইয়ার্স, 7 বছর। তুমি তাকে কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করে 9 বছরে সংসার শুরু করেন, আর যদি নবীজিকে বলাৎকার বলো, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ছবিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, এদের ছবিগুলো স্কুলের প্রফেসরের, হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছে। নবীজি কেন 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। তুমি তাকে কি বলবে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, হে শিক্ষিত সমাজ। শুধু তাই নয়, সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো, ঠিক কিনা? এখন সরকার আইন করেছে, আমরা ভারতের সরকারের আইন মেনে চলি, আমরা 18-এর নিচে বিয়েও দিই না। একটা ছেলের মা হবে, পার্কে গিয়ে 3 বার জিনা করবে, তারপর আমরা বউ করি। রাগ করেন আর যাই করেন, আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে। এরপর তার মধ্যে পবিত্র নাই আছে, যারা পবিত্র করে রাখতে পেরেছে নিজের বিবিকে, নিজের স্ত্রীকে। আমি কিন্তু বিয়ে করেছি যখন, তখন আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। কত বললাম? এখন কিন্তু আমার স্ত্রীর বয়স হয়ে গেছে প্রায় 29 মনে হয়। আমার নামে কেস কর, পারিস? কথাটা বুঝতে পারেননি? আমাকে কি বলবে? বলবে ইয়ে মৌলবি বলাৎকার কিয়া। আর বলছে কম বয়সী মেয়েকে বিবাহ করবেন না, তাদের শরীর দুর্বল হয়ে যায়, ইয়ে হয়ে যায়। তুই 30 বছরের মেয়েকে বিয়ে করেছিস, আমার বউয়ের কাছে নিয়ে আয়, তোর বউকে এক ঘুষো মারবে, পাঁজরগুলো ভেঙে যাবে। পাগল। তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার কটা ফুফ শাশুড়ি জানেন? 7টা। কটা বললাম? 7টা। আর আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কত? স্বামী, আমার দাদু শ্বশুর আর দাদি শ্বশুর শাশুড়ি কটা হলো? 9 আর 2 ফুটবল টিম। কথাটা বুঝতে পারেননি? আমার দাদির শাশুড়ি মৃত্যুর আগের দিন পর্যন্ত চোখে চশমা লাগায়নি। কথাটা বুঝতে পারেননি? আর এখন সিজার করে ছেলে হচ্ছে। এখন তো 98%, ক বললাম 98% পেট ফাড়া ছেলে। ডাক্তারের কাছে যান, সিজার করতেই হবে। সিজারের বাচ্চা এখন তো, এটা তো মডেলিংয়ের যুগ।
আপনারা সিজার করুন, সিজারের বাচ্চা সুস্থ হয়, সিজারের বাচ্চা এই হয়, বলছে না বলেনি? তাকে জিজ্ঞেস করুন, আচ্ছা আমরা মডেলিংয়ের যুগে চলে এলাম, ছাগলগুলো কোন যুগে আছে? কথা বলে না। গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিংয়ের যুগে আছে। শুনেছেন আপনাদের এখানে গায়ের সিজার করতে হয় ছাগলের? তাহলে ছাগলটা ডাক্তার না ডাক্তারটা ছাগল? আপনারা বিচার করবেন, আমি বলবো না। বড় দুঃখের বিষয়, কুকুরের 7টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না, আপনার বিবির একটা বাচ্চা হবে, নরমেলে বাচ্চা হতে দিবে না। বেঈমান কাফেররা আপনার ইজ্জত নিয়ে খেলা করছে। শুনেলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। তা কি করে, প্রমোট কি করে পাবে? শুনেলেন ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা জিনায় লিপ্ত করছে, আমরা বুঝতেই পারি না। এই যে 25শে ডিসেম্বর, আমরা বলিনি, কলকাতার মিডিয়া এইবারে আর সমীক্ষা দেয়নি, সমীক্ষা দিয়েছে, আমি পেপার পড়ার সময় পাইনি। একদিনে 2023 সালে 25শে ডিসেম্বর একদিনে 22,000 কলকাতার বুকে খালি কন্ডম বিক্রি হয়েছে। এতগুলো ছেলে মেয়ে জিনা করেছে, আপনার আমার ছেলে মেয়েরা ঠান্ডা মাথায় 25শে ডিসেম্বর জিনা করা, 1 জানুয়ারি জিনা করা, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে রেখেছে, আপনি আমি বুঝতেই পারি না, আমার সন্তান বুঝতেই পারে না। আপনাকে স্যাম্পল বলি দিই, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন মৌলী সাহেব আপনার পরিচয় কি, আমি বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না, বাপের। আপনাদিকে আমি যদি ভাইকে বলি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের সন্তান, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগলের ছানা হয় না, হয় না? আপনারা ছাগলের ছানা বলেন না পাঁঠার ছানা? ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না পাঁঠার, ষাঁড়ের গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? একটা ষাঁড়, একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে মহিলাদের মনে মনে হচ্ছে একটা পুরুষ ইসলামে 4টা বিয়ে করতে পারে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না, সেই দুর্বল মহিলার দিকে বলছি, সেই ইমান হারা মা বোনের দিকে বলছি, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে দাও তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। কেন? বাচ্চাটা কার সংশয় দাঁড়িয়ে যাবে, সংশয় দাঁড়াবে। আজকে ভারত ছাড়া, ইসলামী ক্যান্টিনি ছাড়া বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রিটেন, যতগুলো আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, তারা তাদের দেশে পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা নিজের পরিচয়, মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। মা জিনা করবে, এখন তো নাম দিয়েছে রিলেশন। আমাদের সমাজের যুবকরা মৌলবীদের থেকে ভালোবাসে আমাকে, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। সেলফি নিচ্ছে আমাদের, হুজুর একটা সেলফি নেব, আর চুলটা হচ্ছে শুয়োরের মাথার মতো কেটেছে, এইরকম করে তুলে দিয়েছে ওপর দিকে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। ভালোবাসে আমাকে, আর প্যান্ট পরেছে সালমান খানের মতো ছিঁড়া, হারাম করে হুঁটো বেরিয়েছে। হ্যাঁ, ওই রকমই বেঈমান কাফেররা তো তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, আপনারা কি মনে করছেন বুখারী হাদিসটা আমরা মৌলবীরাই পড়ি, বেঈমান কাফেররা পড়ে না? তারা আপনার বিরুদ্ধে সাজিশ করার জন্যে, ষড়যন্ত্র করার জন্য তারাও রাসূলের হাদিসগুলো পাই টু পাই ভাবে পড়ে এবং অনুসরণ করে কিভাবে ইমানকে ধ্বংস করা যায়। রাসূলের হাদিসে আছে, টাকনুর নিচে কাপড় যারা পরবে জাহান্নামের আগুনে ওই অঙ্গগুলো জ্বালানো হবে এবং তারা জান্নাত পাবে না, রাসূলের হাদিস। বেঈমান কাফেররা, পুরুষরা, বেঈমান কাফেররা সাজিশ করলে এমন প্যান্ট তৈরি করো
এরা যেন প্যান্টের সাথে সাথে রাস্তায় চললে শুয়োরের গু, কুকুরের মুত সব নিয়ে যেন মসজিদে ঢুকে, একবারই টাকনুর নিচে। ঠিক বললাম না? আমাদের দেশের কিছু ছেলে মসজিদে ঢুকে প্যান্টটা উজু করে গুটুচ্ছে। আচ্ছা, নামাজ পড়ার সময় খালি প্যান্ট গুটিয়ে পড়া সুন্নত না, অল টাইম টাকনুর ওপরে পড়া? আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, কলকাতার এয়ারপোর্টে আছি, আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বিহারি মুসলমান। তো সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। তো আমি বললাম, ভাইয়া থোড়া উপর कर लो तो पीछे गड़बड़ हो जाएगा। से की बोल জানেন, बोले हजरत ये स्टाइल है। हम साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি মনে মনে ভাবলাম, এই ছেলে যদি নামাজ পড়তে যায় মসজিদে, সে সিজদায় গেলে পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? সে তো পুরো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। ইমানদারির সঙ্গে বলবেন, আপনি স্কুলে গেলে বিনা ইউনিফর্মে যান না ইউনিফর্ম পরে যান? ইউনিফর্ম পরে যান। প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে। আমি আমাদের বর্ধমান জেলায় এক জায়গায় শালিমার কোম্পানি হাইওয়ের ওপরে হয়েছে, দিল্লি রোডে। তারা কি করে, মুরগির মাংসগুলো বিদেশে এক্সপোর্ট করে, মানে খালি ডানা কাটি লাই আর রান থান লাই, বাকি বুকের হাড্ডিটা এবং গর্দনের কাছে যে গলার সঙ্গে হাড্ডিটা থাকে এটা মার্কেটে বিক্রি করে। আমি দেখলাম মুসলমানরা অ্যাভেলেবেল কিনছে। আমি জিজ্ঞেস করলাম, এই তুমি যে মাংসটা বিক্রি করছো কোথা থেকে এনে? বলে শালিমার কোম্পানি। আমরা বেচতে পাবে না, আগে দেখবো হালালটা কিভাবে হচ্ছে। আমাকে ইনভাইট করলো, আপনি আসুন দেখতে। যাব। তাদের অফিসে যখন গেলাম, তাদের যে সিইও আছে, ম্যানেজার আছে, সে আমাকে বললে, স্যার ভেতরে ঢুকতে গেলে আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে, ড্রেসিং রুম আছে, আপনি ভেতরে ঢুকে ড্রেসটা পরে নেন, ড্রেস নাইলে ঢুকতে পাবেন না, আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে। আপনি একটা বড় হসপিটালে কলকাতায় গেলে তাদের ইউনিফর্ম ছাড়া আপনাকে ঢুকতে দিবে না, ঠিক কিনা? আপনি টাটা মেমোরিয়ালে গেলে আপনার পোশাক নয়, বোম্বের যে ক্যান্সার টাটা মেমোরিয়াল আছে, আপনি গেটে প্রবেশ করলে যদি আপনি বলেন আমি রুগীর সাথে থাকবো, এটা আমার মা হয়, এটা আমার বাবা হয়, আপনাকে আর আপনার ড্রেস নয়, ড্রেসিং রুমে ঢুকে তাদের ড্রেসটা পরতে হবে। আর আপনি আল্লাহর ঘরে ইবাদত করবেন, আপনার ইউনিফর্ম লাগবে না। আপনি নিচে প্যান্ট পরেছেন, অসুবিধা নাই, এমন গেঞ্জি পরেছেন সিজদার সময় আপনার পাছা বেরিয়ে গেল, কোমর বেরিয়ে গেল, বুক বেরিয়ে গেল। আপনি ব্যাগেতে চাকরি করেন, পাঞ্জাবিটা ব্যাগেতে ভরে রেখে দিন, খালি মসজিদে ঢুকবেন, পাঞ্জাবিটা পরে নিলেন, নামাজ আদায় করলেন, আবার পাঞ্জাবি খুলে দেন, ডিউটি করেন, ইউনিফর্ম বেঁচে গেল। আপনি ইউনিফর্মটা ইউজ করলেন, আপনার কোমর বেরোবে না কিছু। ভাই বেঈমান কাফেররা তো এটা সাজিশ, নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরা। আজকে বেঈমান কাফেররা সাজিশ করেছে, যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে সব মেয়েরা এইখানে পড়ছে। ঠিক বললাম না? এত ওপরে। আর পায়ে আবার অনেক মেয়ে কালো সুতো বাঁধছে, বলে এটা কি? বলে হুজুর বলেছে নজর লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। গলায় দড়ি বাঁধ আর মরবি না। কষ্টের বিষয়, এই নারীগুলো দুটো পাপে লিপ্ত হবে। এক তো রসুলের হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে পুড়বে। দ্বিতীয় নম্বর, ওই অঙ্গগুলো দেখার পরে যতজন জিনায় লিপ্ত হবে, যতগুলো নারী পুরুষ জিনায় লিপ্ত হবে, জিনা ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপগুলোই নারীর ওপরে চাপবে। পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। পর্দা করা ফরজ তো? পর্দা রেখেছি না ছিঁড়ে দিয়েছি? পর্দা শেষ করে দিয়েছি। কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বাস করুন, এই ভারতে, আমি একজন ভারতবর্ষের মানুষ, দুঃখের সঙ্গে বলছি, ভারতের কোর্ট, আমি একজনার প্রায় লাইভ দেখি, তিনি যখন বিচার করেন, জাস্টিস সিনহা, অমৃতা সিনহা বলে একজন হাইকোর্টের জজ আছেন, দেখেছেন, নাম শুনেছেন, মেয়ে ছেলে, তিনি খুব ভালো কথা বলেন। ওই অমৃতা সিনহার আমি অনেক কিছু দেখি, উনি যখন বিচার করেন ওগুলো শুনি, যে উনি ডাইরেক্ট অনেক কিছু বলেন, ভালো কথা বলেন। এই কোর্ট থেকে আমি আবেদন করব, একটা মুসলিমদের মেয়ে হিজাব পরে আর বোরকা পরে কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয়, অথচ একটা মেয়ে ম্যান্টো ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টে আর রাস্তায়, বোম্বে দিল্লির রাস্তায়, তাকে কেস লড়া লাগে না।
এখানেই বোঝা যাচ্ছে নারীর ইজ্জত তোমার কাছে কতটা। আর ইসলাম বলছে ঢেকে দাও, নারীকে পর্দার মধ্যে নিয়ে এসো। আজকে অনেক মহিলা শিক্ষিতরা মনে করছে ছোট ড্রেস পরাটা মডেলিং। ছোট ড্রেস পরা যদি মডেলিং হয়, বাদুরিয়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। চকলেট কিনেন না, কিনেন না 1 টাকা দামি চকলেটটা খোলা থাকে না প্যাকেটের মধ্যে থাকে? আপনি ভেবে দেখুন, সামান্য 1 টাকা চকলেট, ওই চকলেটের প্যাকেটটা ফেলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায়, চকলেটটা খুলে বিক্রি করলে যদি ধুলোবালি পড়ে ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে কোরআনে, রসুল কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেম তায়ের বিটির, একজন মুশরিকের বিটির মাথায় নিজের পাগড়িটা খুলে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকের বিটি। নবীজি বলেন, ধমক দিলেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন, শরীর ঢাকতে এসেছেন, খুলতে আসেননি। আমার ভাই, আপনার বাদুরিয়া বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কলাটা কেউ কিনবে? ধুলো পড়েছে। সামান্য কলা যদি ছিলে দেয়, দিয়ে বিক্রি করে, তার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, আপনার বিবির, আপনার বিটির, আপনার মেয়ের আল্লাহ কতটা ইজ্জত দিয়ে, তাইলে তারা খুলে দিলে তাদের ইজ্জতটা কতটা যেতে পারে আপনি একটু অনুভব করছেন না? 1 টাকার চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই। 1 টাকা চকলেটের ইজ্জতটা বুঝলেন, আপনার স্ত্রীর ইজ্জত বুঝলেন না। আজকে মুসলমানদের একটা বিয়ের অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে প্যান্ডেলে বসে খায়, বেশিরভাগ নারী যে পোশাক পরে আসে, শয়তানু তাদেরকে দেখে লজ্জা পায়, ঠিক কিনা? আমি আজকে 17-18 বৎসর বিবাহ খাওয়া ছেড়ে দিয়েছি, অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই নারীদের বেপরদাহি আর হারাম পোশাক পরা, প্যাট আর পিঠ আর বুক বার করে তারা বেপরদাভাবে শুনেলেন অলিমা খাওয়া সুন্নত, অলিমা খাওয়ানো সুন্নত। তার মানে এটা নয়, আজকে তো আমাদের দেশের লোক বুক ফুলিয়ে বলে, আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম, টাকাটা কার? মেয়ের বাপের। তুমি তো পাঁঠা বিক্রি করে লোককে খাওয়াচ্ছ, বেটা লয়, পাঁঠা বিক্রি করেছে দিয়ে খাওয়াচ্ছে। পণ্যা হারাম না হালাল? হারাম। তাহলে তুমি লোকের পয়সায় খাইয়ে বলছো অলিমা খাওয়াচ্ছি না, মেয়ের বাপের নয়। তোমার যদি ওয়াকাত থাকে, অলিমা শুনেলেন সুন্নত কেমন, 10টা লোক জড়ো হলো, আমার বেটার বিয়ে দিয়েছি কালকে, ভাই আমি 1 পিস করে রসগোল্লার একটু পানি খাওয়াচ্ছি আপনাদিকে, ওইটাই অলিমা হয়ে গেল, খাইয়ে দিলেন। শুধু তাই নয়, আপনার ওয়াকাত আছে, আপনি 10 জনকে খাওয়াবেন, 2 কিলো একটা মুরগি নিয়ে এসে আলু দিয়ে রান্না করে 10 জনকে খাইয়ে দিলেন, অলিমা হয়ে গেল। গ্রাম লাচিয়ে খাওয়াতে হবে, এটা ফরজ নয়। বুঝতে পেরেছেন না পারেননি? কথাটা বুঝতে পেরেছেন? গ্রাম লাচিয়ে খাওয়ানোটা ফরজ নয়। ওই জন্য সবাই নিয়ত করলেন, আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাল্লাহ। সবাই বিবিদিকে পর্দা করব, জোরে বলুন ইনশাল্লাহ। মেয়েদিকে পর্দা করুন। শুনেলেন, আমি আর ইনি ধরলেন ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধুতে ইয়ার কি হয় না? হয় না? হয়। আমি যদি মজাক করে বলি, এটা আমি লাস্ট চ্যাপ্টার বলছি, যদি আপনি পর্দাটা বুঝবেন তা বুঝে যাবেন। লাস্ট চ্যাপ্টার বলছি, ইনি আমার কাছের মানুষ, আমি যদি ইয়ারকি মেরে বলি, ভাই একটা কথা বলবো, বলো আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলেন, ছিন্ন হবে। আপনার বন্ধু খালি আপনাকে মজাক করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। আর আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন, দোকানে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে, দাদা আমার একটা 44 সাইজের ব্লাউজ দাও, আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? তোর থেকে নির্বোধ আর কে হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন? আমাদের দেশের ছেলেরা চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, বিবির জন্য ব্লাউজ কেনার সময় নাই, কিন্তু চায়ের দোকানে টাসের আড্ডায় 3 ঘন্টার সময় কাটায়। তার থেকে নির্বোধ কে হতে পারে? এই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ, যারা বিবিকে বাজারে ঠেলে দেয় আর নিজে আড্ডা মারে। নামাজের দাওয়াত দিলে কি বলে, আমার সময় হচ্ছে না, অথচ হারাম করে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। নামাজ পড়তে গেলে ভিখারি, বড়লোক, গরিব, ধনী, দরিদ্র, আল্লাহর ঘরে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভিক্ষুক ভিক্ষা করে খায় গ্রামের, সে যদি ফজরের সময় উজু করে ফাঁস কাতারে দাঁড়ায়, গ্রামের সব থেকে ধনী ব্যক্তি
পরে উজু করে এসে তাকে বলতে পাবে না তুমি গরিব পেছনের কাতারে যাও। এটা ইসলাম। বাকি পৃথিবীর যে ধর্মে যাবেন, টাকা বেশি দিলে তার স্থান আলাদা, টাকা কম দিলে তার স্থান আলাদা। আপনি অন্য ধর্মের সমালোচনা ছেড়েই দেন, আমি আমাদের ধর্মের কথা বলছি। ইসলামে কি বুঝলেন, অনেক জায়গা আছে, অনেক স্থান আছে আমাদের বীরভূমে বর্ধমানে, অনেক হুজুর আছে, তাদের কাছে গেলে যেমন টাকা দিবেন তেমন দোয়া। কথাটা বুঝতে পারেন নাই? টাকা দিলে 5,000 টাকা দিলে সালামু আলাইকুম, একটু ক্ষীর খেয়ে বিরিয়ানি খেয়ে যাবেন। আর 10 টাকা দিলে আউট। কথাটা বুঝতে পারেন? আমি অন্য ধর্মের সমালোচনা করব না। কেন? একটা কথা বলে নিই, কোরআন শুনিয়ে দিই। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে, দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিলে তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, তোমরা তাদের ধর্মকে, দেবদেবীকে গালি দিলে সে জানেই না তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আপনি কি করবেন? আপনি শিরকটা বুঝান, বেদাতটা বুঝান, ইসলামটা বুঝান, আপনি দাওয়াত দেন। কেউ কি না বলে, আল্লাহ যার তকদিরে হিদায়েত লেখা আছে সে হিদায়েত পাবে। পাবে না? পাবে না? হিদায়েত কার হাতে? আল্লাহর হাতে। যদি মনে করেন এই বক্তাকে দাওয়াত দিলে লোকরা হিদায়েত পাবে, তারা গুমরা, কখনোই লয়। তার আগে কোরআন শুনিয়ে দিই, যারা মনে করছেন কিছু মৌলবীর হাতে, কিছু হুজুরের হাতে হিদায়েত আছে, এই মৌলবীকে ডাকলে, বাংলাদেশের এই বক্তাকে দাওয়াত দিলে হিদায়েত পাবে, এই বক্তাকে দাওয়াত দিলে না, ইয়াসিনকে দাওয়াত দিলে হিদায়েত পাবে না। আমার পরে আমার ভাইজান আছেন, বড় ভাই, তিনি আসবেন, দেলওয়ার হোসেন সাইদি সাহেবের নকলে, মারাত্মক গলা। আমি ছোট থেকে দেখছি উনাকে, আমার থেকে অনেক বয়সে বড়। তো ওনার হয়ে গেছে, ও বাবা, সব সেরেই ফেলেছেন। মানে সব থেকে নর্মালটাকে লাস্টে রাখ, যা হবে দেখা যাবে। কথাটা বুঝতে পারেননি? তাহলে ইনারা খুব চালাক, আমাকে লাস্টে রেখেছে। যাই হোক, চলুন কোরআন শুনেলেন, আপনাদিকে শুনিয়ে দিই। লোকের ধর্মকে গালি দিও না, তার কারণ আপনি নিজের ধর্মর প্রচার করুন। হিদায়েত আল্লাহর হাতে, কারুর বায়ানে নাই, কারুর তাকরিরে নাই। দাওয়াত আপনাকে দিতে হবে, হিদায়েত আল্লাহ দিবে। কোরআন হাদিসের বায়ান আপনি করে যান, মানুষকে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, হিদায়েত আল্লাহর হাতে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি যত দাওয়াত দিবেন দেন, হে নবী যত কোরআন শোনাবে শোনাও, কিন্তু তারপরও তারা মেনে নিবে না। নবীজি বললেন আল্লাহ কেন? আল্লাহ উত্তর দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে, কুলুম মানে হৃদয়, হৃদয়ে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হবেন না। ওয়ালাহুম আযাবুন আযীম, আমি কিয়ামতের দিনে তাদেরকে কঠোর শাস্তি দেব। অর্থাৎ হিদায়েত আল্লাহর হাতে। আপনারা কি মনে করছেন আমি বায়ান শুরু করেছি? না, ভূমিকা টানছি। আমার বায়ান সবাই নিতে পারেন, আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। যাই হোক, ওটা আমার জন্যে দোয়া, এটা আমি মনে ভাবি। গালটা আমার জন্যে দোয়া, আল্লাহর কৃপা। আর যারা দোয়া দেয় সেটাও আমার জন্যে দোয়া, ভালোবাসা। কালকে ত্রিপুরায় ছিলাম, আজকে এখানে। রুজির মালিক আল্লাহ, হায়াত মত ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এইটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে কখনো মুসলমান লটারির টিকিট কাটে? কথাটা বুঝতে পারেন?
সব থেকে কম বেতন কার? মৌলবীদের, ইমামদের। আচ্ছা, ইমাম সাহেবদের যদি কম বেতন হয়, সব থেকে যদি জায়েজ হতো, সব থেকে আগে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা। কথাটা বুঝতে পারেননি? লাইন আমাদের থাকতো। হারাম বলে আমরা নাই, হালালের উপরে ভরসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, চোখ দিয়ে পানি আসবে। নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে থাকুন, রুজির মালিক আল্লাহকে ভাবুন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন, ইজ্জতের রুজি পাবেন। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করি, হাত তুলে বলুন করব ইনশাল্লাহ। এত বিশ্বাস আপনাদের, আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস। চলুন, পৃথিবীতে যত মৌলবি যত বই লিখেছে, আমি প্রথমেই মৌলবিদের নাম নিলাম, নাহলে শিক্ষিতরা বলবে খালি শিক্ষিতদের নাম লিখছে। যত মুহাদ্দিস, মুকাররির, শেখ, মুশায়েখ যারা যত কিতাব লিখেছে, কেউ তার কিতাবে এটা লিখতে পারেনি আমার কিতাবে কোনো রকমের ভুল নেই। লিখেছে? কিয়ামত পর্যন্ত পারবে? যত সাহিত্যিক আছে, জ্ঞানীগুণী যারা মনীষী আছে দেশে, পৃথিবীর, তারা কেউ নিজের কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদকে পাঠালেন নবীজির কাছে, কোরআনে লিখে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাকি কোন ধর্মগ্রন্থে পৃথিবীর কেউ তার কিতাবে লিখতে পারেনি, এটা একমাত্র কোরআনে। এরপর মুসলমান, আপনি বিশ্বাসের সঙ্গে বললেন কোরআনকে বিশ্বাস করি। মুসলমান কিভাবে কোরআনকে অস্বীকার করে জেনে শুনে, ওইটা আজকে প্রমাণ দিয়ে যাব। কোরআনের সুদ হারাম না হালাল? হ্যাঁ, হারাম। এটা যখন আপনার গ্রামের লোক জানে, মোটামুটি এই গ্রামে একটাও সুদখোর নাই, তাই তো? কথা বলে না? আছে? হালকা থাকলে গুনাহ নাই, ভারী থাকলে গুনাহ। কোরআন বলছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল। আমি কালকের জলসায় ত্রিপুরায় বলে এসেছি যে বাবাজিরা, কিয়ামতের মারাত্মক আলামত, এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যারা দিনকে বিকৃত করবে, কিয়ামতের দিনে তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। বেরিয়ে গেছে। আপনার মনে হচ্ছে, আমাদের মতো মৌলবীর মনে হচ্ছে সুদ হারাম। আমাকে সেই দিনে দুজন ক্লিপ পাঠালে, একটা ঝাড়খণ্ডের মুফতি, একটা মুর্শিদাবাদের, দুজন মুফতি। এত গুটকা খেয়েছে দাঁতগুলো দেখা যাচ্ছে না। আমি তাদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজুর। আমাকে প্রতিনিয়ত গাল দেয়, বলছে ব্যাংকের যে সুদের টাকা ওটা খাওয়া যায় যাচ্ছে। আমি বললাম, ই হচ্ছে সুদখোর মুফতি, মৌলবি পাস করেছে সুদ খেয়ে।